শিবিরের মানে একদম কেন্দ্রীয় লেভেলের নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, তারা বলতেছে যে শিবির যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে নাকি বাংলাদেশের সিডর টর্নেডো হয়ে যাবে। এটা কিসের আলটিমেটাম দেয় তারা? ছাত্রলীগ যে কায়দায় বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব নিয়েছিল, ঠিক একই কায়দায় ছাত্র শিবির গতকালকে রংপুরে দেখিয়ে দিয়েছে তারা কিভাবে ক্যাম্পাসগুলোতে নগ্নভাবে হামলা করেছে। এবং ছাত্রদল যখন কোনো একটা বিষয় নিয়ে প্রতিবাদ করতে গিয়েছে সেখানে তারা হামলা করেছে এবং পূর্ব পরিকল্পিতভাবে তারা প্রস্তুতি নিয়ে এসেছিল। তারই ধারাবাহিকতা আজকে ঢাকা কলেজ ক্যাম্পাসেও তারা আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ডিপার্টমেন্টে কার্যক্রম ছিল, তারা যখন কার্যক্রম পরিচালনা করতে গিয়েছে তারা বিভিন্নভাবে তাদের উপর হামলা করেছে। আমরা যে নিরাপদ ক্যাম্পাস এবং মুক্ত বুদ্ধি চর্চার যে ক্যাম্পাস বিনির্মাণ করতে চেয়েছিলাম সেই পথে তারা বাধা দিতে আসতেছে। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে বলে দিতে চাই, যদি তারা গুপ্তভাবে ছাত্রলীগে যেভাবে ছিল ঠিক সেইভাবে যদি এখন শিবিরে তাদের আত্মপ্রকাশ ঘটিয়ে তারা সশস্ত্র কায়দায় বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চায়, তাহলে তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে। না ছিল। আপনি একটু যদি আপনাদের নিউজগুলো যদি আপনি ঘাটাঘাটি করেন দেখতে পাবেন যে বিগত প্রায় 2-3 মাস যাবতেই শিবিরের মানে একদম কেন্দ্রীয় লেভেলের নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, তারা বলতেছে যে শিবির যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে নাকি বাংলাদেশের সিডর টর্নেডো হয়ে যাবে। এটা কিসের আলটিমেটাম দেয় তারা বিভিন্ন সময় ধরেন আপনার বলে কি শিবির যদি কোনো কারণে তাদের বিশৃঙ্খল হয় তাহলে বাংলাদেশের মানচিত্র থাকবে না। এই যে তাদের যে হুমকি দামকি, তারা আসলে কি বোঝাতে চায় আমরা তা আসলে বুঝতেছি না। কিন্তু আজকের দিনে যখন আমরা ক্যাম্পাসগুলোতে অবস্থান নিয়েছি, দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উপর তারা হামলা করতে গিয়ে তারা ক্যাম্পাস থেকে দৌড়ে পালিয়েছে। ঢাকা কলেজেও ঠিক সেম, তারা হামলা করতে এসেছে। ইতিমধ্যে আমাদের সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের কথা হয়েছে। আপনার এখানে আসার পূর্বে 2টা ছাত্র সংগঠন, ছাত্র শক্তি এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তাদের সাথে কথা হয়েছে। তারা বিভিন্নভাবে তারা বলতেছে যে এই ক্যাম্পাসগুলোকে তারা উত্তপ্ত করছে। এবং আপনি দেখেন গতকালকে থেকে আজ পর্যন্ত ছাত্র শিবিরের যে পেজগুলো রয়েছে তারা কিভাবে গণ উল্লাসে মেতে উঠেছে। আজকে তারা বলছে ছাত্রদল আবার পুরনো কায়দায় ফিরে যাচ্ছে। আমার উপর হামলা হলে আপনি চুপ থাকবেন, গণ উল্লাসে মেতে উঠবেন, আর আপনার কাছে গিয়ে যদি আমি প্রতিবাদের মুখোমুখি হই তখন আপনি বলবেন ছাত্রদল হামলা করছে।